আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আচ্ছা, আসসালামু শুনতে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনাদের? সবাই ভালো আছেন? জি। ওকে। তো গত ক্লাসটা কিছু সঙ্গত কারণবশত নেওয়া হয়নি। তো আপনাদের এই উইকেই সবগুলো ক্লাস কভার করে ফেলবো ইনশাল্লাহ। শনি সোম বুধ ক্লাস থাকবে, এবং লাস্ট ক্লাসটা হবে হচ্ছে বৃহস্পতিবারে, যেটা রিভিউ ক্লাস। এবং ক্লাসটা 10টা থেকে 10:30টার মধ্যেই স্টার্ট হবে। যদি কোনো কিছু কারণ না থাকে তাহলে 10টা থেকে স্টার্ট হবে, এবং এরপরে জয়েন হওয়ার একটা সার্টেন টাইম দিব আমি সবাইকে জয়েন হওয়ার। আর যদি কোনো সমস্যা আসতেই পারে, যদি আসে সেক্ষেত্রে হচ্ছে আমি জানাই দিব গ্রুপে। ওকে। মানুষ তো দেখা যাচ্ছে অনেক কম। তো আল্লাহু আকবার। আজকে হচ্ছে আপওয়ার্কের ফার্স্ট পার্ট, তাই তো? আহ, একটা মিনিট। আচ্ছা, তো আপওয়ার্কের ক্লাস শুরু করতে গেলেই প্রথমে হচ্ছে, আচ্ছা, আপনাদের কি গত ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? আহ, গত- ভাইয়া, হ্যাঁ ভাই। মানে কোশ্চেন নাই, কিন্তু আমি আপনার ওই মানে একটা অ্যাকাউন্ট করছি ফাইবারে। একটু যদি দেখতেন, মানে রিভিউ করতেন। তো দেখান। ওকে। আপনি কি নিজে থেকে খুলছেন নাকি হচ্ছে ভিডিও দেখে পরে খুলছেন? সে আবার নিজেও সবই। আচ্ছা, পরে নিচে আসেন তো। আহ উপরে যান। কিছু জিনিস বাদ আছে আপনার, পার্সোনাল ইনফরমেশন। আচ্ছা, ভিউ প্রোফাইলে ক্লিক করেন। হুম, ড্যাশবোর্ডটা। আচ্ছা, গিগও পোস্ট করে ফেলছেন, এটা তো মনে হয় আপনার আগের গিগ নাকি নতুন গিগ? না, নতুন করছি। আচ্ছা, আপনি মানে প্রায় 3 5 6 দিন হয়ে গেছে। আচ্ছা, আপনার 5 6 দিন হয়ে গেছে। 5 6 দিন না, 3 দিনের মতো হয়েছে। এবার আমাকে আপনি বুঝান, আপনি কি বুঝে $20 দিয়ে আপনি প্রাইস স্টার্ট করছেন? হ্যাঁ, আপনি $20 কেন দিচ্ছেন প্রাইসিং? বাকিরা কত দিচ্ছে? বাকিরাও মানে 20 15, তারপর ওয়ার্ড 25 30। ওয়ার্ডপ্রেস মেলার স্টার্টিং এ 20 দিচ্ছে তারা। হ্যাঁ, 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 বেসিকে। আচ্ছা, আপনার এটা কি প্যাকেজ আকারে দিচ্ছেন নাকি ফিক্স? না, প্যাকেজ আকারে দিচ্ছি। আচ্ছা, গিগ পরে দেখতেছি, এবার একটু নিচে আসেন তো, বা আর একটু নিচে দেখি। প্রেসক্রিপশন। আচ্ছা, আপনি এক্সপিরিয়েন্সটা 2 বছর দেখাইছেন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু অনেক লাইনই আছে যেখানে হচ্ছে আপনার বছরটা মেনশন না করেও আপনি ওইভাবে দিতে পারতেন। কারণ বছর যদি আপনি মেনশন করেন সেক্ষেত্রে আপনি যখন ডিল করতে যাবেন ক্লায়েন্টের সাথে সেক্ষেত্রে হচ্ছে তারা বুঝে ফেলবে। তো ও, বছরটা ইউজ না করে অন্য কোনো ওয়ার্ড দ্বারা এটাকে কভার করবেন। ওকে, নিচে আসেন। ভালোই তো স্কিলস অ্যাড করতে পারছেন। ঠিক আছে মোটামুটি। হ্যাঁ, সবই তো দেখি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস নিয়েই। হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস নিয়ে করতেছি কেন। আপনার প্রেজেন্টেশন টেস্টিং এর কাজটা মনে হয় আপনার ওই ইসি কাউন্সিল সার্টিফিকেট ছাড়া দিতে যাচ্ছে না, মানে মার্কেট প্লেসে। কে বলছে দিতে চাচ্ছে না?
এখন মানে দু একজনের কাছে শুনলাম। আপনি ট্রাই করছিলেন? আপনি ট্রাই করেন, তারপরে দেখেন তো। আমি তো ওকে, সেদিন আমি গিগ পোস্ট করলাম আমারটা। ঠিক আছে, আমি ট্রাই করে দেখবো। আচ্ছা, নিচে আসেন তো, এরপরে দেখি। আচ্ছা, আর একটু উপরে যান। ল্যাঙ্গুয়েজ কয়টা দিচ্ছেন? ল্যাঙ্গুয়েজ একটা দিছি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ আরো দুই তিনটা দিয়েন। ওকে, বাংলা, হিন্দি। হ্যাঁ, আর কয়েকটা দিবেন। ওকে। এবার উপরে যান তো। এবার টেস্টও কি নতুন দিচ্ছেন? কাউকে সাথে হ্যাঁ, নিয়ে দিছিলেন? আপনার অ্যাকাউন্ট খোলার পরই দিয়ে দিছিলাম। আচ্ছা, কাউকে সাথে নিয়ে নাকি একাই? না, আমার ওই এক ভাই ছিল, যে বলছিলাম না, আমার এক ভাই আপনার ওই ডেভেলপার, সেও কাজ করে, তাকে নিয়ে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পোর্টফোলিও কি এগুলো রিয়েল পোর্টফোলিও নাকি ফেক? ফেক। আইডেন্টিফায়ার কোনো চান্সেস আছে? মনে হয় তো না, একটু যদি দেখতেন। দেখান। ভাই, এত ডিসক্রিপশন পড়তে পারবো না, নিচে আসেন। ওকে, ওকে, ওকে। কিন্তু আমি এই কাজ করছিলাম একবার, মেলা রিমুভের। আচ্ছা, ভালো লাগছে আমার কাছে। আর দুইটা ভিডিও দেখছি, সেগুলো দেখা আমি পুরো অ্যাডভান্স ভাবেই শেখার চেষ্টা করতেছি। ওকে। এরপরে এটা সফটওয়্যার ইন্টারফেস ভিত্তি থেকে আপনি নিচ্ছেন, বুঝছি। আবার কিছু ডাউনলোডও করা মেবি। এসইও, স্ক্যাম, হুম। এই হচ্ছে এই এটা তিনটে। জাপানিজ কিওয়ার্ড। হ্যাঁ, এই তিনটে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন আপনি দেখেন, রেগুলারলি হচ্ছে আপনি কিওয়ার্ড আপডেট করবেন, তাকে তাহলে হচ্ছে আর কি ওই কি বলেন, ভিউজ আসবে, কিওয়ার্ড প্রাইসিং, ছবি। হ্যাঁ, আজকে এই গিগটা পাবলিশ করছি। আচ্ছা, আর এইটা করছি সর্বপ্রথম, এটার পর এইটা। ওকে। যদি কোনো সমস্যা ফেস করেন, ভিডিওগুলো দেখেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি এবার শেয়ার অফ করে দেন। ওকে। আল্লাহ। ওকে। তো আপওয়ার্কে যদি ক্লাস স্টার্ট করতে যাই, তাহলে প্রথমে আসবে হচ্ছে আপওয়ার্কের ডেফিনেশন। আপনাদের মধ্যে কেউ কি আপওয়ার্কের ডেফিনেশন জানেন? না ভাই। ওকে, আপওয়ার্ক হচ্ছে আমেরিকান বেস একটা মার্কেট প্লেস, যেখানে আপনার খুবই প্রফেশনালরা থাকে। এবং ফাইবারের মতো অ্যাকাউন্ট ওপেনিং এর রুলস যেরকম, এখানেও সেম। কিন্তু যদি আপনি হচ্ছে প্রফেশনাল হয়ে থাকেন, আপনার জন্য আপওয়ার্কই ফাইবার তখন আর আপনার ভালো লাগবে না। এটা ডেফিনেশন এরকম না, বাট ডেফিনেশনটা হচ্ছে ফাইবারের মতো না আপওয়ার্ক। ফাইবারে হচ্ছে আপনাদের অ্যাড দেওয়া লাগে, আপওয়ার্কে অ্যাড দেওয়া লাগে না। আপওয়ার্কে হচ্ছে আপনি নিজে মানুষের জবে যে অ্যাপ্লাই করবেন। ওকে। তো এটা ছিল একটা সাইটলি ইন ডেপথ ডেফিনেশন অফ আপওয়ার্ক। এরপরে দিয়ে আমি স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে একটা একটা করে দেখাবো আর বলবো। ভাইয়া, আমার ওই ফাইবারের পেমেন্ট মেথডের ওখানে পেওনিয়ার আসেনি, পেপাল আসছে। সেটা কি? পেয়ানের পেয়ানেরও আসবে, দেখেন। মানে একটু সময় লাগবে। হ্যাঁ। ওকে। আর আপনার পেয়ানের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, তখন হয়ে যাবে উপরে। 1 2 3। আচ্ছা, তো এখানে আমরা যা দেখতেছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা জব আপওয়ার্কে যারা ক্লায়েন্টরা পোস্ট করছে। আমরা এগুলোতে যে অ্যাপ্লাই করব, যদি আমাদের প্রপোজালটা ভালো লাগে ক্লায়েন্টের, সেক্ষেত্রে হচ্ছে তারা আমাদের রেসপন্স যদি করে, তখন আমরা কাজের জন্য ডিল, যদি সবকিছু দামে টামে বনে, তারপর আমরা কাজের জন্য আগাবো। ওকে। তো আপওয়ার্কে জব পোস্ট হয় 4 প্রকারের: আওয়ারলি, ফিক্সড, বাজেট আওয়ারলি, বাজেট ফিক্সড। আওয়ারলি বলতে কি, যে ঘন্টায় পে করবে। ঘন্টায় পে করবে বলতে, উম, ধরুন এই যে এই জবটা,
এই জবটা যে আমি ওপেন করি, এখানে হচ্ছে শুধু 30 সপ্তাহ, সপ্তাহে 30 ঘন্টা কাজের জন্য তার ম্যাক্সিমাম বাজেট, মানে প্রতি সপ্তাহে 30 ঘন্টার মতো আপনি কাজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার প্রোফাইলে আপনি যত আওয়ারলি রেট দিয়ে রাখবেন, যেমন আমার 75 দেওয়া, তত আপনি চার্জ করতে পারবেন। আবার সামটাইমস আছে ভিতরে যে কথাবার্তার পরে দিয়ে প্রাইসিংটা চেঞ্জ হতে পারে। বাট এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জব পোস্ট। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জব পোস্ট, যেটা হচ্ছে আওয়ারলি। এরপরে দিয়ে আসি হচ্ছে বাজেট আওয়ারলিতে। বাজেট আওয়ারলিটা হচ্ছে এই যে একটা জব পোস্ট, গুগল অ্যাকাউন্ট রিকভারি অ্যাসিস্ট্যান্ট নিডেড। এখানে হচ্ছে ক্লায়েন্টের সপ্তাহে 30 ঘন্টা, এবং তার আওয়ারলি বাজেট হচ্ছে $10 থেকে $25। এটা ওয়ান কাইন্ড অফ জব পোস্ট। এরপর আসি হচ্ছে ফিক্সড। ফিক্সড, ওকে। এই জব পোস্ট আমরা ওপেন করি। আমরা বাইরে থেকে দেখতে পারবো, এই যে দেখেন, এই সাবজেক্ট যেটা আছে গ্রিন কালার, গ্রিনের নিচে লেখা থাকে ফিক্সড প্রাইস, কিংবা আওয়ারলি বাজেট, অথবা শুধু আওয়ারলি বা ফিক্সড বাজেট এরকম লেখা থাকে। Okay, এটা ওপেন করি। তো এটা ওপেন করার পরে দিয়ে আমি নিচে এসে দেখলাম যে এটা হচ্ছে ফিক্সড প্রাইস। আপনি একটা জব কমপ্লিট করে দিবেন, আপনাকে সে $100 পে করবে। বা সামটাইমস অনেকে আছে যে জবটা পোস্ট করে যে কোনো একটা প্রাইজিং দিয়ে $5 বা $10 পোস্ট করে, কিন্তু ধরুন চাইছে হচ্ছে পেনিট্রেশন টেস্টিং। তো সেক্ষেত্রে তো এটার প্রাইজিংটা অবশ্যই বাড়বে, $10 $15 তো আর এটা সম্ভব না। তো সেক্ষেত্রে হচ্ছে কথাবার্তা ভিতরে বলে তারপরে আপনারা হচ্ছে প্রাইজিংটা হয় তারা চেঞ্জ করে দিবে, অথবা আপনি যখন অ্যাপ্লাই করবেন বা তারা যদি আপনাকে প্রপোজাল পাঠায়, সেই ক্ষেত্রে হচ্ছে তখন প্রাইজিংটা চেঞ্জ করা যায়। তো এটা হচ্ছে এক প্রকার জব পোস্ট, যেটাকে বলা হচ্ছে ফিক্সড প্রাইস জব পোস্ট। এবার দেখি তো বাজেট ফিক্স আছে নাকি। হুম, আচ্ছা, নাই। বাজেট ফিক্সটা হচ্ছে এরকম যে আপনার আওয়ারলি বাজেট দেখছেন না, যে $10 থেকে $25 ছিল। তো ফিক্সড এর ক্ষেত্রেও হচ্ছে বাজেট 100 থেকে ধরেন হচ্ছে 200 এরকম একটা দেওয়া থাকবে, তার একটা রেঞ্জ দেওয়া থাকবে। তো এই হচ্ছে 4 টাইপের জব পোস্ট। আপনারা সবাই বুঝছেন? রেসপন্স করবেন কাইন্ডলি যদি বুঝে থাকেন। জি জি। বাকিরা, বাকিরা কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আই গেস ইটস এ ইয়েস। এরপরে আহ, আসি হচ্ছে কানেক্টস নিয়ে। ফাইবারে হচ্ছে আপনারা জবটা পোস্ট যখন একটা অ্যাড পোস্ট করে রাখতেছেন, ক্লায়েন্ট হচ্ছে ভিজিট করবে অনেকগুলো, ভিজিটের পরে দিয়ে ক্লায়েন্টের সামনে যেভাবে দেখায় আর কি, যে ফাইবারে এরকম দেখাবে, এরকম অনেকগুলো জব পোস্ট দেখাবে। সেখানে হচ্ছে আপনারও গিগটা থাকবে। তো যারটা পছন্দ হয় সেভাবে ওপেন করে ভিউ করে দেখবে। এবার আপওয়ার্কে কিন্তু জিনিসটা এরকম না। আপওয়ার্কে হচ্ছে যে জব পোস্ট করছে ক্লায়েন্টরা, আপনি সেখানে যে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করতে গেলে একটা কয়েন লাগে, কিংবা আপওয়ার্কের ভাষায় এটাকে বলে কানেক্টস। তো ধরেন হচ্ছে আমরা এই জবটাতে দেখি মিনিমাম কানেক্টস থাকে হচ্ছে এখন 6 কানেক্ট, 6 কানেক্টস থেকে 4 কানেক্টস থেকে 6 কানেক্ট, বাট 4 খুবই কম। 6 কানেক্টস থেকে সর্বনিম্ন শুরু হয়, এবং 22-26 কানেক্টস পর্যন্তও যায়। তো এই জবটাতে যদি আমরা অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে হচ্ছে এই জবটাতে যদি আমরা অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের 9টা কানেক্টস লাগবে। দেখতেছেন, আমার অ্যাভেলেবেল আছে 155টা কানেক্টস, লাগবে হচ্ছে 9টা কানেক্টস, 9টা কয়েন লাগবে অ্যাপ্লাই করতে গেলে।
আবার যদি আমরা আরেকটাতে যাই, জিমেল রিকভারি, 8টা লাগবে। আবার কানেক্ট হচ্ছে এক টাইপের বিডিং নাকি? হ্যাঁ, মানে বিট করতে গেলে যেই কারেন্সিটা ইউজ করা হয় আপওয়ার্কের জন্য, আচ্ছা, কানেক্টস। ঠিক আছে। ওকে। না, আমিও কিছুদিন আগে আপওয়ার্কে মানে আমার বন্ধুর অ্যাকাউন্ট করা আছে, তো ওটাতে এমনি দেখছিলাম ওর অনেক, ও হচ্ছে অত ইউজ করেনি কিন্তু অ্যাকাউন্ট খুলছে, ও প্রত্যেক মাসে ওর বিভিন্ন মানে কানেক্ট দেয় না ফ্রি, সেগুলো কানেক্ট করে। আচ্ছা, ওদিকে আমি আসতেছি। তো জি। প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করতে গেলে আপনার একটা সার্টেন অ্যামাউন্টের কানেক্ট স্পেন্ড করতে হবে। আই গেস এইটুকু পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার, সবাই আই গেস আপনারা বুঝছেন। না এই কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। ভাই কানেক্টের ব্যাপারটা একটু একবার বল। কানেক্টস হচ্ছে জবে অ্যাপ্লাই করতে গেলে, প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করতে গেলে আপনার একটা সার্টেন কয়েনের দরকার পড়ে। ধরেন যদি আপনারা 90s এর হয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে ভিডিও গেম ছিল আগে। তো প্রত্যেকটা ভিডিও গেম খেলার জন্য বা লাইফের জন্য হচ্ছে কয়েন দিত। কয়েন ঢুকিয়ে তারপরে আপনাদের গেম খেলা তো, মোস্তফা, তারপরে 98, 97। তো ওই রকমই জবে অ্যাপ্লাই করতে গেলেও আপনার একটা কয়েন ইউজ করতে হয়, সেটাকে বলা হচ্ছে আপওয়ার্কে কানেক্টস। এই যে কানেক্টস, এই জবটাতে অ্যাপ্লাই করতে গেলে 7টা কানেক্টস লাগবে। এখন বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করার সময় কানেক্ট গুলো কিভাবে পাবো? হ্যাঁ, আসতেছি আমি। তো এটা কিন্তু হচ্ছে আপনি অ্যাপ্লাই করতেছেন, এই কারণে কানেক্টস লাগতেছে। অনেক সময় আপনার কাছে জবের প্রপোজাল পাঠাবে ক্লায়েন্টরা, আগে লাগতো না। আপনি যদি সেই প্রপোজালটা একসেপ্ট করেন, আগে সেখানে কানেক্টস লাগতো না। জাস্ট একসেপ্ট করে আপনি তার সাথে মেসেজিং অপশনে চলে যেতে পারতেন। কিন্তু এখন একসেপ্ট করতে গেলেও কানেক্টস লাগে, শুধুমাত্র কিছু জব ছাড়া, যেগুলো হচ্ছে লো রেঞ্জের কি কোয়ালিটিতে পড়ে, সেগুলো একসেপ্ট করতে গেলে কানেক্টস লাগে না। আপওয়ার্ক এখন খুবই প্রফেশনাল হয়ে গেছে, মার্কেট প্লেস থেকেও মানে টাকা খাচ্ছে, আবার কানেক্টসেরও ব্যবসায় টাকা খাচ্ছে। এবার আসি হচ্ছে আপনারা কানেক্টস কোথা থেকে পাবেন। আগে আগে বলতে এই বছরের মাঝামাঝি দিক পর্যন্ত যারা নতুন অ্যাকাউন্ট খুলতো তাদের প্রত্যেককে 50টা করে কানেক্টস দিত, এবং প্রতি মাসে যে তারিখে আপনি অ্যাকাউন্ট খুলছেন, পরের মাসের সেই তারিখে আপনাকে আবার 10টা করে কানেক্টস দিত। কিন্তু এখন সেটা আর নাই। আপনার যদি কানেক্টসের দরকার পড়ে, তাহলে আপনার কানেক্টস পারচেস করতে হবে। আপনি প্রথমবার যখন কানেক্টস পারচেস করবেন, তখন আপনাকে হচ্ছে, ধরেন আপনি 100 কানেক্টসের দাম হচ্ছে $15, ধরেন না, মানে এটাই, 100 কানেক্টসের দাম হচ্ছে $15। তো আপনি যদি $15 দিয়ে আপনি কানেক্টস কিনেন, তাহলে আপনাকে প্রথম যে জয়েনিং বোনাসটা ছিল 50টা কানেক্টস, সেটা সহ দিবে। 150 কানেক্টস পাবেন আপনি। এবং আপনি যে তারিখে অ্যাকাউন্ট খুলছেন সামনের মাসের, সেই তারিখে আপনাকে আবার 10টা করে কানেক্টস দিবে। আবার আগে এমনও ছিল যে আপনি যেসব জবগুলোতে অ্যাপ্লাই করতেছেন, আপনি অ্যাপ্লাই করছেন, ক্লায়েন্ট যদি সেগুলো রিপ্লাই করে আপনাকে, পছন্দ হলো, আপনার সাথে এখন কথা আগাইতে গেল, সেই ক্ষেত্রে হচ্ছে 10টা কানেক্টস আগে ব্যাক করতো। যদি আপনার 12টা কানেক্টস লাগতো, আপনার 10টা ব্যাক করে দিত, 2টা আর কি স্পেন্ড হইতো। 8টা লাগলে 10টাই দিত, আপনার 2টা বাড়তি থাকতো। কিন্তু এখন সেটাও আর দেয় না। আমি রিসেন্টলি হচ্ছে 300 নাকি 200 কানেক্টস আমি জানি কিনছি $30 দিয়ে। এরপরে স্পেন্ড করতে করতে আমার 140টা বা 45টা ছিল। পরে আবার হচ্ছে নতুন সাইকেলে আমাকে আবার আরো 10টা দিয়ে 155টা বানায় দিছে। কানেক্টসের ব্যাপারটা কি ক্লিয়ার এখন? এরপরে যে ব্যাপারটা বললাম, কিভাবে হ্যাঁ ভাই, পাবেন। এটা, হ্যাঁ এটা ক্লিয়ার। আর তার মানে এখনো হচ্ছে ফার্স্ট টাইম যেটা দেয় না, কিন্তু মাস শেষের যেটা রিনিউ হয় ওটা কি দেয়? 10, না না যেটা না আপনার না না, বাড়লো। ওইটাও দেয় না। তা আপনার যে হচ্ছে বাড়লো 10টা বলে। আমার তো পুরানো অ্যাকাউন্ট না, আমার তো নতুন ও আচ্ছা অ্যাকাউন্ট। আচ্ছা, মানে যাদের পুরনো তাদের কি এখনো বাড়বে? হ্যাঁ, আবার আপনি যখন ওকে, প্রথমবার ক্লিয়ার। কিনতেছেন, আপনি যখন প্রথমবার কানেক্টটা কিনবেন, এরপরে আপনারও তখন বাড়বে। 50টা তো পাবেনই, ওকে। এবং হ্যাঁ। সামনের মাসে আরো 10টা আপনি পাবেন। কিন্তু অ্যাপ্লাই করলে যে ক্লায়েন্ট যে রিপ্লাই করে কানেক্টে যে বোনাসটা, সেটা আপনারা পাবেন না। আবার ভাই আরেক 100 কানেক্টস এর দাম কত প্রাইস? $15। ও, আবার আরেকবার আপনারা বোনাস পাবেন, সেটা হচ্ছে
যখন আপনারা টপ রেটেড ব্যাচটা পাবেন, তখন আপনাদের রাইজিং ট্যালেন্টে আগে দিত, এখন দেয় নাকি আমার ঠিক মনে নেই, কিন্তু টপ রেটেডে আপনাদের 30টা অথবা 50টা কানেক্ট বোনাস দিবে যখন আপনারা টপ রেটেড হবেন। তো এটা তো ভাইয়া মানে হচ্ছে কোন একটা জবে অ্যাপ্লাই করলে এটা শেষ হয়ে যাবে তাই না? এটা তো হ্যাঁ, রিফান্ড আসবে না কোনো কিছু। নো, রিফান্ড আসবে। যদি আপনি অ্যাপ্লাই করছেন, যদি সেই জবটা আপওয়ার্কের টার্মস এন্ড কন্ডিশনস এর এগেইনস্টে হয়, যে সেগুলো তো হচ্ছে আপনার জবগুলো ডিলিট করে দেয় আপওয়ার্ক। এখন ধরেন এমন দিল যে, হেই, বা আই ওয়ান্ট টু হ্যাক মাই গার্লফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্ট, এইটা দিল, এই জবটা থাকবে না, এই জবটা ডিলিট হয়ে যাবে। ইনফ্যাক্ট এই যে মাই ইনস্টাগ্রাম হ্যাজ বিন হ্যাকড, ক্যান সামান হেল্প, এই জবটা ডিলিট হয়ে যাবে, এটা থাকবে না। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো মানে সরি, ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো যদি মানুষ ইউজ করে, তাহলে আপওয়ার্কে যে এআই আছে সেটা ডিটেক্ট করে জব পোস্টগুলো ডিলিট করে দেয়। তো তখন আপনারা হচ্ছে কানেক্টগুলো রিফান্ড পাবেন। এখন এমন একটা, আচ্ছা ওই জিনিসটাতে আমি আসতেছি একটু পরে। কানেক্টের ইস্যুটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের হ্যাঁ, এটা ক্লিয়ার। সবার, বাকিদের? আর কানেক্ট কিনতে গেলে হচ্ছে ডুয়েল কারেন্সির কার্ড দরকার পড়ে। আপনারা নর্মালি ব্যাংক অ্যাকাউন্ট খুলে যে কার্ডটা আপনারা পাবেন সেটা দিয়ে কিন্তু আপনি কানেক্ট পারচেস করতে পারবেন না। আপনাদের পাসপোর্টের থ্রু এন্ডোর্স করে তারপরে কেনা লাগবে। যদি কারো কোনো প্রবলেম ফেস করেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি হেল্প করবো আপনাদের পারচেস করে দিতে। ভাই একটা কোশ্চেন ছিল। নর্মালি হচ্ছে আমার ফেসবুক কোনো পেমেন্ট করলে দেখি 15% এক্সট্রা ব্যাট কাটে, এক্ষেত্রে কি আপওকে বা না না, কিছু আছে? 15 $15 যেটা 100 কারেন্সির জন্য, যে $15 যেটা, সেটা হচ্ছে আপনার ওই ভ্যাট সহই, ভ্যাট সহই $15 আসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা নিয়ে কি আর কারো কোনো কোশ্চেন আছে কানেক্টসের? না ভাই। ওকে, এরপরে উম জব পোস্টে আমি পরে আসতেছি। এবার আসি হচ্ছে আপওয়ার্কে পার্সেন্টেজটা, টাকা কাটার যে পার্সেন্টেজটা। ও মাই গড, আমার স্ক্রিনটা আবার শেয়ার দিতে হবে। দেখা যাচ্ছে? জি জি। জি, দেখা যায়। আচ্ছা, আপওয়ার্কে টাকা কাটে হচ্ছে 10% করে। এবার হিসাবটা একটু অন্যরকম হয়েছে। আগে $5 এক্সট্রা কাটতো না, কিন্তু এখন $5 কাটে। কিরকম $5 কাটে? ধরুন আপনি একটা জব কমপ্লিট করলেন $100, সে $100 10% হচ্ছে $10, তাহলে $10 আপনি মাইনাস করলেন, পাবেন হচ্ছে $90, পাইতেন হচ্ছে $90। এখন প্রত্যেকটা জবে, সেটা $1000 হোক, কিংবা 5000 হোক, কিংবা $10 হোক, আপনার কাছ থেকে তারা এই খরচটা কাটবে। সেটা হচ্ছে প্রত্যেকটা জব পোস্টের জন্য তারা এখন $5 করে কাটে, বা 4.99 সেন্ট মেবি। ধরেন $5, 5-এর উপরে না, তো $5 আরো বাদ দেন, থাকলো কত? 85। এবার আপনি যখন উঠাইতে যাবেন টাকাটা, উইথড্র যখন দিবেন, আর আরেকটা জিনিস বলে রাখি, আপওয়ার্কে হচ্ছে আপনার ব্যাংক ইউজ করবেন, ডাইরেক্ট ব্যাংক, পেওনিয়ার না। পেওনিয়ার দিয়ে উইথড্র দিতে গেলে হচ্ছে আপনাদের $2 করে লাগবে এবং আরো সময়ও লাগবে। তার থেকে আপনারা যে ব্যাংক দিয়ে উইথড্র করেন, তাহলে 99 সেন্টে আপনাদের হয়ে যাচ্ছে, বা $1 হয়ে যায়। $1 অনেক কিন্তু ভাই, 110 টাকার মতো। আপনি 220 টাকা খরচ করবেন নাকি 110, সরি, আপনি 240 টাকা খরচ করবেন নাকি 120 টাকা খরচ করবেন, এটা আপনার উপরে। তবে আমি ব্যাংক দিয়ে উঠাই এবং সবাইকে ব্যাংক দিয়ে উইথড্র দিতে বলি। ওকে, আপনার কাছে লাস্ট থাকতেছে $85। এবার আপনি এই $85 উইথড্র করেন, বা আপনি $5 উইথড্র করেন, বা আপনি $10,000 উইথড্র করেন, প্রতিবার ব্যাংকে উইথড্রর জন্য আপনাকে $1 করে কাটবে। তাহলে আপনি $100 একটা যদি কাজ করেন, আপনার কাছে আসবে হচ্ছে $84। এবং প্রথমবার পেমেন্টটা আসতে, প্রসেস হয়ে আসতে আপনাদের কাছে
10 দিনের মতো লাগবে, বাট এরপরে থেকে আরো সময়টা কমে আসবে। কারণ যখন আপনাকে একটা পেমেন্ট ছাড়বে ক্লায়েন্ট, সেটা আপওয়ার্কের থ্রু প্রসেস হয়ে আসে হচ্ছে 3 থেকে 4 দিনে। মাঝখানে যদি হচ্ছে কোনো রবিবার পরে, তাহলে টাইম লাগে, একদিন বাড়বে। এছাড়া আপনার 4 থেকে 5 দিনের মধ্যে টোটাল প্রসেসে আপনার আপওয়ার্কে অ্যাকাউন্টে আসবে। এরপরে যখন আপনি উইথড্র দিবেন, সেটা হচ্ছে যদি আহ, শুক্র, শনি, রবি এই 3 দিন না পড়ে, তাহলে আপনি হচ্ছে হয় ওই দিনই পাবেন টাকাটা বিকালের দিকে, অথবা 2-3 দিন পরে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এই হিসাবটা কি ক্লিয়ার হয় আপনাদের? এই হিসাবটা এবং উইথড্রর যে ব্যাপারটা, জি। বাকিদের? $5 যেটা সেটা হচ্ছে 10% কাটার পরেও কাটবে। হ্যাঁ। তাহলে তো দেখা যায় $20 কোনো কাজ নিলে সেখানে তো টাকাই থাকবে না। হুম, থাকেই তো না। আচ্ছা, বুঝছেন সবাই আপনারা হিসাবটা? এখনো হইতে পারে অনেক জিনিস আপনাদের মাথার উপরে দিয়ে যাবে, কিন্তু যখন প্র্যাকটিক্যালি আসবেন তখন আপনারা এটার হ্যাবিটেড হয়ে যাবেন। আরেকজন বলেন ক্লিয়ার নাকি ক্লিয়ার না, না হলে আমি আবার বলবো। জি ভাই, ক্লিয়ার। জি, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, গ্রেট। এটা গেল টাকা কাটার হিসাবটা। এবার আসি হচ্ছে এবার আসি হচ্ছে আহ জব পোস্ট নিয়ে, যেখানে হচ্ছে আপনার আব্দুর রহমান ভাই, এই জিনিসটা কিন্তু আমি খুবই মানে অপছন্দ করি। আপনি আগে বুঝছেন আমি কি মিন করছি। ওকে, এবার আসি হচ্ছে আমরা জব পোস্ট নিয়ে এবং ক্লায়েন্ট ভেরিফাই নিয়ে। হাউ টু ভেরিফাই ক্লায়েন্টস। আমরা যখন একটা জব পোস্ট দেখি, এটা হচ্ছে জবের সাবজেক্ট, এই ব্লু মার্ক করা যেটা, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট এরপরে এইখানটাতে থাকে হচ্ছে জবটা কি টাইপ, রেটটা। এরপরে তারা কোন ক্যাটাগরি চাচ্ছে, এটা থাকে। এরপরে এই জায়গাটাতে থাকে হচ্ছে ক্লায়েন্টটা কোন দেশি। বাইরে থেকে আপনারা একটা ওভারভিউ করতে পারবেন এটা কোন দেশি, আমেরিকান। ওকে, এই জায়গাটাতে থাকে হচ্ছে ক্লায়েন্টের পেমেন্ট মেথড কি ভেরিফাইড নাকি ভেরিফাইড না, এটা একটা। এটা হচ্ছে রিভিউ সেকশন, ক্লায়েন্টের রিভিউটা কিরকম, এটা একটা। এটা হচ্ছে ক্লায়েন্ট কত ডলার টোটাল স্পেন্ড করছে, এটা। আর এই প্রপোজালস নিচে, এই প্রপোজালসটা হচ্ছে যে এই জবটাতে কতগুলো প্রপোজাল পড়ছে। এক্সাক্ট নাম্বার কখন আপওয়ার্ক বলে না। যদি 5টার কম হয়, সেক্ষেত্রে হচ্ছে আপওয়ার্ক বলে less than 5। আচ্ছা, এবার আমরা যখন একটা জব পোস্টে ওপেন করব, কিছু কিছু জব আছে, কিছু কিছু জব আছে যেগুলো হচ্ছে আপনারা দেখলেই বুঝবেন যে এটা আমাদের জন্য আহ, কি বলে এথিক্যাল, বাট মার্কেট প্লেসের জন্য আনএথিক্যাল। অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো রিকভার করা আপওয়ার্ক পছন্দ করে না, কিংবা জব পোস্টে ডিলিট হয়ে যায়, হ্যাকড, রিকভার, তারপরে হচ্ছে নিউড, তারপরে মানে কিছু কিছু ওয়ার্ড আছে, এগুলো আমিও জানি না প্রপারলি, বাট এইটুকু একটা জানি যে হ্যাক ট্যাক এগুলো সব, কিংবা ব্লাস্ট, বোম, আর্মস, এসব যদি ইউজ করা হয়, সেক্ষেত্রে হচ্ছে জব পোস্ট ডিলিট হয়ে যায়। তো আপনারা প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করার আগে, জব পোস্টটা যখন ওপেন করবেন, তখন আপনারা হচ্ছে সাবজেক্টটা দেখবেন, তারপরে জব পোস্টটা কতক্ষণ আগে পোস্ট করা হয়েছে এটা দেখবেন, কতক্ষণ আগে পোস্ট করা হয়েছে এটা দেখবেন, তারপরে দেখবেন হচ্ছে কয়টা কানেক্ট লাগবে, পড়বেন জব পোস্টে কি নিয়ে,
রেটটা দেখবেন, কোন দেশে এটা দেখবেন, ক্লায়েন্টের যে কোনো রিভিউ থাকে সেই রিভিউগুলো দেখবেন। এরপরে নিচে এসে দেখবেন যে এই ব্যাপারটা, অনেক সময় জবে অ্যাপ্লাই করতে গেলে কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে আপনি এই জবের ব্যাপারে একটু ডিটেলস বলেন, আপনি কিভাবে কি কমপ্লিট করবেন, তারপরে দিয়ে আপনার কত বছর এক্সপিরিয়েন্স আছে, এগুলো আলাদা কোশ্চেনের মধ্যেই জিজ্ঞেস করে থাকে। তো সেক্ষেত্রে সেগুলো অ্যান্সার করবেন। আর আরেকটা জিনিস অ্যাপ্লাইয়ের আগে দিয়ে দেখবেন, সেটা হচ্ছে যে কয়টা প্রপোজাল, ক্লায়েন্ট কতক্ষণ আগে অনলাইন ছিল, এটা অনেক জব পোস্টে থাকেও না। আর এই যে ইন্টারভিউইং, প্রপোজালস হচ্ছে ধরেন 15টার উপরে আছে কিংবা 15 জন অ্যাপ্লাই করছে এই জবটাতে, ক্লায়েন্ট কারোর সাথে কথা বলতেছে না। যদি ক্লায়েন্ট কারোর সাথে কথা বলতো, তাহলে ইন্টারভিউইং এর এখানে যে জিরোটা আছে, এই জিরো জায়গাতে সে নাম্বারটা থাকতো, কিন্তু সে কারোর সাথে কথা বলতেছে না। ইনভাইট সেন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট যদি কাউকে প্রপোজাল পাঠায় তাহলে। আনআনসার্ড ইনভাইট হচ্ছে ক্লায়েন্ট যাদেরকে প্রপোজাল পাঠাইছে তারা যদি কি বলে রেসপন্স না করে, সেক্ষেত্রে এখানে একটা নাম্বার দেখাবে। আর যদি কাউকে হায়ার করে ফেলে তাহলে হচ্ছে এখানে আরেকটা অপশন আসবে, হায়ার্ড লিখে 1 2 যে কয়জনকে হায়ার করছে ক্লায়েন্ট সেটা। আবার কিছু কিছু ক্লায়েন্টের কন্ডিশনও থাকে, যেমন হচ্ছে তার আমেরিকান আর ইউরোপের ফ্রিল্যান্সারদের লাগবে, সে অন্য দেশি কাউকে নিবে না। এবার আসি হচ্ছে, ধরেন এটা তো হচ্ছে পেমেন্ট মেথড নট ভেরিফাইড। তো আমরা যারা নতুন ক্লায়েন্ট আসে তারা সাধারণত পেমেন্ট মেথড এত তাড়াতাড়ি ভেরিফাই করে না। ভেরিফাই করে হচ্ছে কাউকে হায়ার করতে গেলে অথবা জব পোস্ট করার উইথিন 24 আওয়ার্স তাদের কাছে একটা মেইল যায় অ্যাকাউন্ট রিকভার পেমেন্ট মেথড অ্যাড করার জন্য। আপনাদের তো 6টা দেশের নাম মনে আছে তাই না, যে 6টা দেশে আমি নাম কাজ করতে না বলছি? জি। আচ্ছা, জি, লেখা আছে। তো আমরা এখন এই এই জব পোস্ট ওপেন করলাম, পেনিট্রেশন টেস্টার অফেন্সিভ সিকিউরিটি স্পেশালিস্ট নিডেড। 1 ঘন্টা আগে পোস্ট করা হয়েছে, সাবজেক্ট পড়লাম, 9টা কানেক্ট লাগবে, একটু ডিটেলস করে আমি ওকে ওকে। তো এইটা আমি পড়লাম, এরপর আমি হচ্ছে তাকে জাস্টিফাই করব কিভাবে। ক্লায়েন্টের কোনো রিভিউ নাই বাট পেমেন্ট মেথডটা ভেরিফাইড, সে 2টা জব পোস্ট করছে, দুইজন 2টা জব পোস্টই ওপেন আছে এবং 2জনকে হায়ার করছে। আচ্ছা, এবার আমি একটু নিচে আসি, ক্লায়েন্ট হচ্ছে আওয়ারলিতে যাবে, ক্লায়েন্ট হচ্ছে এই জবে অ্যাপ্লাই করছে 5 থেকে 10 জনের মধ্যে, ক্লায়েন্ট 1 ঘন্টা আগে অনলাইন ছিল, 21 জনকে ইনভাইট পাঠাইছে, 16 জন ক্যান্সেল করে দিছে। আর সরি, 16 জন রেসপন্স করে নাই অথবা ক্যান্সেল করে দিছে, তার মধ্যে থেকে 3 জনের সাথে কথা বলতেছে। এখন এই জায়গাতে একটা হিসাব যে এটা এই জায়গা থেকে কথা বলতেছে নাকি এখান থেকে যাদের প্রপোজাল, যারা প্রপোজাল দিচ্ছে তাদের সাথে কথা বলতেছে, এটা সামটাইমস ম্যাটার করে। অনেক সময় আছে আপনার ইনভাইটসেন্স আর এই আনআনসার্ড ইনভাইটস এর সাথেই হিসাব মিলে যায়, কিন্তু এখানে হচ্ছে মিলতেছে না, 4 জন, 4টা মিলতেছে না। তো আমরা ধরে নিয়ে হচ্ছে যাদেরকে প্রপোজাল পাঠাইছে তাদের সাথে কথা বলতেছে। এবার আমরা এগুলো দেখে একটা বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, ক্লায়েন্টের সাথে তাহলে কথা বলা যাইতে পারে। কিন্তু আবার 1 ঘন্টা আগে সে অনলাইন ছিল, মানে অনেকটা টাইম, আমাদের তো কানেক্ট কেনা লাগে, তাদের তো আর কথা বলতে
সমস্যা নাই, কিন্তু যদি আমি এটাকে অ্যাপ্লাই করলাম এটাতে, যদি ক্লায়েন্ট রিপ্লাই না করে তাহলে তো আমার 9 টাকা লস। তার আগের জব পোস্টগুলো ছিল স্মল রিসার্চ রাইট আপ, পরে এটা কি ডিজার্টেশন প্রপোজাল, হাউ ট্রিবুলিজম হ্যাজ শেপড। আচ্ছা, এটা হচ্ছে একটা রাইটিং এর জন্য পোস্ট করছিল। তো এটাতে আমরা চাইলে হচ্ছে অ্যাপ্লাই করতে পারি, আবার নাও করতে পারি। 1 ঘন্টা আগে উনি জব পোস্ট করে উনি হচ্ছে উধাও, আর কোনো খবর নাই তার। তো এটাতে অ্যাপ্লাই আমরা না করি, আমরা নতুন দেখি কোনো জব আসছে নাকি, রিফ্রেশ দিই। তো ভাইয়া প্রপোজালস 5 to 10 টা কি মিন করেন বলবেন একবার? 5 জন থেকে 10 জন এই জবে প্রপোজাল পাঠাইছে, 5 জন থেকে 10 জন এই জবে প্রপোজালটা পাঠাইছে। লাইক হচ্ছে আমি যদি হচ্ছে পাঠাই তখন এটা নাম্বার কি বেড়ে বেড়ে যাবে? হ্যাঁ, আপনার নাম্বারটাও সেখানে অ্যাড হবে, কিন্তু আপনি তখন আর দেখতে পারবেন না। আপনি যখন অ্যাপ্লাই করে ফেলবেন তখন ইন্টারফেসটা পুরো কমপ্লিটলি অন্যরকম হয়ে যাবে। তো এবার আমরা অন্য কোনো জব দেখি। যা আছে সব তো অনেক আগের পোস্ট করা, আবার তাদের ওখানে রবিবার, এই কারণে পোস্ট ওরকম আসতেছে না। তো যে কটা জিনিস দেখাইলাম সেগুলোর উপরে বেস করে হচ্ছে ক্লায়েন্টদেরকে আপনার জাস্টিফাই করা হয়। এখন আপনি কার মনে কি আছে আপনি বলতে পারবেন না। যদি কারো মনে এই যে রিভিউ টিভিউ আছে, কারো মনে যদি স্ক্যাম করার ইন্টেনশন থাকেই, সে আপনাকে স্ক্যাম করবেই, সে আপনাকে স্ক্যাম করবেই। তো এগুলোর উপরে বেস করেই আপনাদের হচ্ছে কাজগুলো আগাইতে হবে। এবং কিছু যদি দেখেন যে ধরেন, যদি দেখেন যে জব পোস্টটা এই ডিলিট কাজটা হয়ে আমি যেতে পারি। পারে। আচ্ছা হ্যাঁ, এটা আমিও পারি, এটা আমি করব। তো যদি দেখেন যে কি বলে জব পোস্টটা ডিলিট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি আপনাকে প্রপোজাল পাঠায়, তাহলে আপনি সেখানে ধরেন কথা বলে তার সাথে জুম মিটিং এ যে আপনি তারপরে দিয়ে তাকে বললেন যে আমরা বাইরে কন্টাক্ট করি, আপনার জব পোস্ট ডিলিট হয়ে যেতে পারে। তো তখন এই যে মেসেজে গেলে, মেসেজটা লোড হোক, এই যে এখানে হচ্ছে আপনার এই জুমের অপশন আছে, ক্রিয়েট কল জুম মিটিং। তাহলে হচ্ছে মিটিং এ যে তখন আপনি বললেন যে মিটিং এ আসেন, আমরা কথা বলি। তো এই হচ্ছে ব্যাপার, যে আপনি বাইরে আসেন তখন আপনি বাইরে হোয়াটসঅ্যাপে এনে আপনি কথাবার্তা বললেন, মেসেজে এনে এখান থেকে জুম অন করে। আচ্ছা, এইটুক তো ক্লিয়ার আপনাদের ক্লায়েন্ট ভেরিফিকেশন নিয়ে, নাকি কোশ্চেন আছে কারো? কিন্তু ভাই এটা বলে আপনার আপরের কাছে যায় মানে এই রেকর্ড জুম মিটিং এর। জুম মিটিং এ 2টা অপশন আছে, আপনি কিন্তু মুখে কথা বলতেছেন, আপনি কোনো টেক্সট করতেছেন না। জুমের 2টা অপশন আছে, যে রেকর্ড জুম মিটিং, এটা হ্যাঁ, যদি পাঠান, এটা ওপেন করলে তাহলে হচ্ছে আপনার কাছে যাবে, কিন্তু এটা ওপেন করলে যাবে না, প্রথমটা বুঝছি। ওপেন করলে। কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে, এই ক্লায়েন্ট ভেরিফিকেশন নিয়ে? না। আর কেউ? না হয়। ওকে।
ওকে, নেক্সট টপিক হচ্ছে ক্লায়েন্ট কিভাবে বাইরে আনা লাগবে সেটাও বললাম। তিনটা জিনিস আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো: অ্যাকাউন্ট ওপেনিং, সেন্ডিং প্রপোজালস অ্যান্ড রেসপন্ডিং প্রপোজালস। তিনটা জিনিস হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। এই ক্লাসে লাস্ট একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা। পেমেন্ট মেথডটা আপনারা সরি, এবার সেটিংস, এই যে অ্যাকাউন্ট সেটিংসে যাবেন, গেট পেইড, পরে এখানে হচ্ছে এই যে অ্যাড মেথড দিয়ে আপনারা হচ্ছে ব্যাংককে ইউজ করবেন। যদি ব্যাংক ইউজ করেন তাহলে হচ্ছে 99 USD লাগবে, আর যদি পেওনিয়ার থ্রু আনেন তাহলে $2 লাগবে প্রতি উইথড্রতে। তো আপনারা সেট আপ দিবেন। আপনার মধ্যে কেউ কি বিদেশে আছেন? বিদেশে যদি থেকে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে কই গেল, বিদেশে যদি কেউ থেকে থাকেন, মেবি পূর্ণ বিদেশে আছে, তো পূর্ণ চাইলে হচ্ছে ওয়্যার ট্রান্সফার করতে পারে, অথবা ও উম, এই বিডিটির অ্যাকাউন্টও ইউজ করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যখন অ্যাকাউন্ট অ্যাড করবেন, আমি কিন্তু বলছি যে আপনাদের এনআইডি, প্রোফাইল নেম, ব্যাংকে সব জায়গাতে যাতে সেম নাম থাকে। তো এখানে হচ্ছে আপনাদের বলছিলাম না যে সুইফট কোড লাগবে। সুইফট কোডটা যখন আপনারা এখানে দিবেন, তখন আমি হচ্ছে এখানে আমার ব্যাংকের সুইফট কোডটা দিলাম, সার্চ দিই। তো এখানে হচ্ছে আমার এসএবিএল এর লোকেশনটা আসছে। আপনার এই লোকেশনটা কাইন্ডলি একটু কপি করবেন, অথবা এটা যদি না থাকে তাহলে আপনারা হচ্ছে এক্স্যাক্টলি গুগল ম্যাপে যে, সরি, গুগলে যে সার্চ করবেন। ধরেন একজন, কেউ দূরে আছেন, ঢাকার বাইরে আছেন, কেউ একজন বলেন তো আপনার লোকেশনটা, নাকি সবাই আমি ঢাকার মধ্যে? দিনাজপুরে আছি। বরিশাল। দিনাজপুরে চিটাগং। আছি। আচ্ছা, দিনাজপুরে আপনার ব্যাংকটা কোথায় আছে? লিলিমোরে আছে। লিগিমোর? লিলিমোর। লিলিমোর, আচ্ছা। ধর জি। আপনি লিখলেন যে ডাচ বাংলা ব্যাংক, লিলি মোর, রাজশাহী ব্রাঞ্চ অ্যাড্রেস। তো আমার মেবি হয়তো ভুল হইতে পারে লিলিমোর বানান কিংবা যেটা। আপনারা তো জানেন যে আপনারা কোন ব্যাংকে অ্যাকাউন্টটা খুলছেন, তো এইভাবে যদি সার্চ করেন আপনারা, তাহলে এক্স্যাক্টটা পাবেন। কারণ সামটাইমস আপনাদের হচ্ছে সুইফট কোড, যেটা সুইফট কোডটা হচ্ছে হেড অফিসের লোকেশনটা দেখাবে। যদি হেড অফিসের লোকেশন দেখায়, তাহলে আপনারা হচ্ছে, হেড অফিস ইউজুয়ালি কই থাকে? মতিঝিলে কিংবা গুলশানে থাকবে। দুই একটা ব্যাংকের মেবি গুলশানে আছে, আর বাকি সব হচ্ছে মতিঝিলে। তো যদি মতিঝিল দেখায়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এইভাবে লোকেশনটা সার্চ করে কপি করে রাখবেন। তারপরে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, পোস্ট কোড দিবেন, ব্যাংক টাইপ দিবেন পার্সোনাল, ব্রাঞ্চ নেম যেমন আমারটা আমি দেই হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, উত্তরা ব্রাঞ্চ। তো আপনারা হচ্ছে যে ব্রাঞ্চের নাম সেটা লিখবেন। ব্রাঞ্চের অ্যাড্রেস এই জায়গাটাতে হচ্ছে, এই যে আপনারা হয় এখান থেকে, যদি ব্রাঞ্চের অ্যাড্রেসটা একবারে অ্যাকুরেটলি দেখে তাহলে এখান থেকে কপি করে দিবেন, অথবা ওই যে গুগল থেকে যেখান থেকে আমি বলছি কপি করে আনতে, সেখান থেকে কপি করে এনে দিবেন। তো আমি এটা কপি করলাম, কপি করে এখানে ব্রাঞ্চ অ্যাড্রেসের মধ্যে আমি পেস্ট করে দিলাম। যতটুক নেয়, যতটুক নেওয়ার নিবে। তারপর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন, কাস্টমার আইডি, এনআইডি নাম্বারটা দিবেন, তারপরে এনআইডি নাম্বারটা এখানে বসাইলেন। তারপর এই নিচে হচ্ছে এটা আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, কান্ট্রি সিলেক্ট করে, নাম্বার দিয়ে, তারপরে দিয়ে হচ্ছে আপনি নেক্সট দিলেই আর একটা মেনু আসবে কনফার্মেশনের। তাহলে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা এই হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনারা ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন। কারো কোনো কোশ্চেন আছে?
ভাইয়া ওয়াইজ যেটা হচ্ছে দেখালেন ওখানে দেখলাম যে কোনো চার্জ লেখা নাই নাকি হচ্ছে $50। ওয়াইজের মাধ্যমে কি কোনো চার্জ নেয় না ওটা ওয়াইজ তাই তো? না, ওটা ওয়্যার ট্রান্সফার ছিল। আচ্ছা, সরি সরি, হ্যাঁ, ওয়ার ট্রান্সফার আর কি। ওয়্যার ট্রান্সফার হচ্ছে শুধু ইউএসডি। সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা আমেরিকান অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, তো এখানে যে এটা, দেখাচ্ছে 50 USD পার ওয়ার টু এনি হ্যাঁ, যখন ব্যাংক। আপনি হচ্ছে আহ, মানে প্রতি ট্রানজ্যাকশনে আপনার হচ্ছে কি বলে, $50 করে কাটবে প্রতিবার উইথড্রতে। সেক্ষেত্রে ব্যাংক ইউজ করে বেটার। হ্যাঁ, এখন আপনি যখন বাইরের দেশের যদি থেকে থাকেন, আপনি যদি বাইরের দেশের লোকেশন আপনি অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে হচ্ছে এখানে যেমন এই যে ডাইরেক্ট টু লোকাল ব্যাংক, এখানে যেমন বিডিটি আছে, সেখানে আপনার কান্ট্রিটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনি অ্যাকাউন্ট যখন খুলছেন তখন কিন্তু আপনি আপনার লোকেশনটা দিচ্ছেন। তো এই জায়গাতে আমি হচ্ছে আপাতত 3টা অ্যাকাউন্ট দিয়ে রাখছি 3টা ব্যাংকের। আমার যখন যেটা সুবিধা হয় আমি সেটা দিয়ে আমি উইথড্র করি। তো উইথড্র নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? না। ওকে। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা দেখাবো আপনাদের জবে অ্যাপ্লাই করা এবং প্রপোজালের রেসপন্স করা এবং অ্যাকাউন্ট ওপেন। এই জবটা কি ভাই এখন আপনি কি করবেন, বিট করবেন? হ্যাঁ, আমাদের লাইভে করাবেন আপনি? করলে ভালো হতো আমার মনে হয়। এই জবটাতে যে করতে হবে এমন কোনো কিছু ব্যাপার আছে? আমি না, আপনি সামনে, বললেন না আমি এটা এখন করব। হ্যাঁ, এটা আমি করব, কিন্তু আপনাদের হচ্ছে আমি নেক্সট ক্লাসে আমি দেখাবো কি 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 ও, লেখি। আপনাদের জন্য হচ্ছে নেক্সট ক্লাসে, এই ক্লাসে না। এই কাজটা সুন্দর ভাই, করেন। হ্যাঁ, জানি আমি এটা। যদি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে 2 ঘন্টা আগে পোস্ট করছে, আমি এটা তো অ্যাক্টিভিটিসও দেখি না। 2 ঘন্টা আগে পোস্ট করছে, 1 ঘন্টা আগে সিন করছে, 5টা। ইন্টারভিউ নিতেছে না? হ্যাঁ, এই 5 জন থেকে 10 জনের মধ্যে যে প্রপোজাল পাঠিয়েছে তার মধ্যে থেকে ইন্টারভিউ নিচ্ছে। আর ও, আপনাদের একটা টপিক মিস গেছে, সেটা হচ্ছে টপ রেটেড আর রাইজিং ট্যালেন্ট ব্যাচটা। টপ রেটেড আর রাইজিং ট্যালেন্ট ব্যাচ এটা মিস গেছে। আচ্ছা, টপ রেটেড আর রাইজিং ট্যালেন্ট ব্যাচ হচ্ছে এক একটা অ্যাচিভমেন্ট, আপওয়ার্কে এক একটা হচ্ছে অ্যাচিভমেন্টস। তো এগুলো হচ্ছে এক একটা অ্যাচিভমেন্টস। যেমন রাইজিং ট্যালেন্ট আপনারা তখন পাবেন যখন অ্যাকাউন্ট খোলার পরে আপনি কিছু জবে অ্যাপ্লাই করবেন, তারপরে তারা যদি আপনাকে রিপ্লাই করে, কথাবার্তা হয়, তাহলে আপনার প্রোফাইলে একটা রাইজিং ট্যালেন্ট ব্যাজ আসবে। রাইজিং ট্যালেন্ট ব্যাজটা হচ্ছে এরকম যে আহ, অথবা আপনার কাছে আপনার প্রোফাইলে জব সাকসেস স্কোর যে নাম্বারটা, এইটা আসবে। তো হয় রাইজিং ট্যালেন্ট অথবা জব সাকসেস স্কোর এটা আসবে। এবার টপ রেটেড আসবে হচ্ছে তখনই যখন আপনাদের প্রোফাইলে হচ্ছে 1 বছর হবে, আপনার প্রোফাইল কোনো 1 বছরের মধ্যে কোনো সাসপেন্ডেড থাকবে না, কোনো ব্যাড রিভিউ থাকবে না, এবং আহ, $1,000 আর্নিং হবে 1 বছরে। 1 বছরে বয়স হইতে হবে আপনার অ্যাকাউন্টের, $1,000 আর্ন করতে হবে এক এক বছরের মধ্যে, এবং আহ, কোনো সাসপেনশন কিংবা ব্যাড রিভিউ থাকা যাবে না। তাহলে আপনার টপ রেটেড হতে পারবেন। আমার এই 4 বছরের ক্যারিয়ারে আমি 3 বছর আমি টপ রেটেড ছিলাম। এখন আবার টপ রেট ব্যাচ চলে গেছে, কারণ এটা একটা সাইকেল আকারে কাজ করে। আজকে হচ্ছে নভেম্বরের 16 তারিখ। আমার গত বছরের 16 তারিখ থেকে নভেম্বরের আজকের 16 তারিখ পর্যন্ত আমার আর্নিং হচ্ছে $995। $5 নাই, এই কারণে আমার ব্যাচও নাই। ক্লিয়ার আপনাদের ভাইয়া? জি ভাই। জি। ভাই আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। যেমন মানে আমরা তো নতুন ঢুকবো বা ঢুকতেছি,
হ্যাঁ, নতুনদের জন্য এইমাত্র যেভাবে যেমন কাজটা এখন আমরা একটা বিট করলে বায়াররা কোন চোখে দেখবে, মানে নতুন চোখে দেখবে না তারা, হ্যাঁ ও কাজ করতে হবে বা কাজ করে ওই রকমের চোখে দেখবে। এখন এটা ডিপেন্ড করে ভাইয়া আপনার অ্যাপিয়ারিং এর উপরে, অ্যাপিয়ারেন্স এর উপরে, আপনার ছবিটা, আপনার হ্যাঁ, প্রপোজালটা। এখন আমার স্টাইলের প্রপোজাল আপনাদের ক্ষেত্রে নাও অ্যাপ্লিকেবল হইতে পারে। আপনাদের প্রপোজালটা আপনাদের নিজেদেরই বানাইতে হবে, কিভাবে আপনারা পিচ করতে পারেন। আচ্ছা ধরুন আমি আজকে আপনাদের সামনেই আমি এই জবটাতে আমি এখন অ্যাপ্লাই করি, নেক্সট ক্লাসে হচ্ছে রেসপন্স কোন জায়গা থেকে করা লাগবে সেটা ধরো ওইটাও আজকেই দেখাই দিতেছি, দাঁড়ান 5 মিনিট লাগবে, 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আমি জবটা ওপেন করলাম। ওকে, আই এম সিকিং এ স্কিল ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এক্সপার্ট। ওকে, ব্যাকডোর মেল, ওয়েবসাইটে ব্যাকডোর আছে। চেক করতে বলছে ব্যাকডোর আছে নাকি। হ্যাঁ ঠিক না, আমার মনে হয় আছে। দ্য প্রাইমারি গোল ইজ টু আইডেন্টিফাই ব্যাকডোরস, ম্যালিশিয়াস স্ক্রিপ্টস। হ্যাঁ, থাকতে পারে বা নাও থাকতে পারে। আচ্ছা, themes plugins database, okay, detect and address any backdoors, malicious scripts, and authorize modification, analyze server logs, okay, install and configuration। আচ্ছা, বারবার মেসেজ ডাবল লেখছে। Provide a detailed security report that includes, okay, identity threat, okay, recommendations, fixes, improvements, okay, confirmation of, okay। বাইরের রিভিউ ভালো ভাইয়া, কাজ বাইরের করতে রিভিউ ভালো বলতে তেমন কিছুই না, জাস্ট দুইটা জবই করছে উনি। মানে উনিও শুরু করতেছে। হ্যাঁ। আপনাকেও মানে যদি কাজ ভালো লাগার মতো সুন্দর হতো কাজটা চলো। আচ্ছা, আচ্ছা, ডেলিভারিজ কম্প্রেহেন্সিভ সিকিউরিটি অডিট রিপোর্ট ইনক্লুডিং recommendations for further security। ওকে, আমি এটাতে অ্যাপ্লাই করতে গেলাম। যেহেতু আমার এজেন্সিও আছে তো এই কারণে আমার দুইটা অপশন দেখায়, আপনাদের একটাই দেখাবে। এরপরে এখানে হচ্ছে আপনাদের কিভাবে আপনারা প্রাইসটা বা টাকাটা আপনি নেবেন। দুইভাবে নেওয়া যায়, আপনি ভাগে ভাগেও টাকা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে বাই মাইলস্টোন দিবেন, এবং এখানে একটা আছে আপনি হচ্ছে পরে আরেকটা অ্যাড করে, বা দুইটা তিনটা আপনার যে কয়টা মাইলস্টোন লাগে কয় ভাগে আপনি টাকা নিতে চান সেভাবে আপনি ভাগ করে দিতে পারবেন। ডিসক্রিপশনটা লিখবেন, তারিখটা না দিলেও চলবে, অ্যামাউন্টটা লিখে দিবেন যে আপনি কয় ভাগে ভাগ করে টাকাটা নেবেন। আর যদি চান যে না আমি একবারে কাজ শেষ করে ফুল টাকাটা একবারে নেব, সেক্ষেত্রে হচ্ছে আপনারা বাই প্রজেক্ট দিবেন। এই যে 10% কাটতেছে, এবং $5 যেটা এটা পরে কাটবে। এরপরে হচ্ছে যে ডিউরেশন, কাজটা শেষ করতে আপনার কতদিন লাগতে পারে, এটা কাজের উপর ডিপেন্ড করে কতদিন লাগতে পারে। তো এটা হচ্ছে লেস দেন 1 মান্থ, এর কমে নাই আর। ওকে, এবার তিন এখানে চার হচ্ছে, দিনই পারবেন এটা হচ্ছে কভার শেষ। লেটার। এখানে আমি এখন আমার লেখাগুলো লিখবো। এবার আপনি চাইলে হচ্ছে এখানটাতে নতুন এই অপশনটা যে আপনি 6 টাকা নেক্সট দিয়ে আপনি হচ্ছে ভিডিও একটা রেকর্ড করে আপনি জানাইতে পারেন যে এইভাবে আপনি কিভাবে কাজটা করবেন। আপনারা এবার জানতে পারেন অ্যাটাচমেন্ট হচ্ছে আপনি যদি কোনো ফাইল টাইল তাদেরকে দিয়ে জানাইতে চান, আপনার কোনো রিপোর্ট টিপোর্ট থাকতে পারে সেইভাবে। আর এখানে হচ্ছে প্রোফাইল হাইলাইটস। তো এখানে আমি আমি ধরেন হচ্ছে আমি হাইলাইটটা আমি অ্যাড করতে করি যে আমার আগে যে জবগুলো আছে করা, মানে মোটামুটি আমার কিছু কিছু সেক্টরে জব করা আছে, সেগুলো আমি দিয়ে আমি 4টা হাইলাইট অ্যাড করা যায়, আমি 4টা করি। আচ্ছা, তো এখানে হচ্ছে ধরেন আমি পেনিট্রেশন টেস্টিং এটা দিলাম, পরে উম, আচ্ছা আমি ওয়েবসাইট সিকিউরিটি এটা দিলাম, ওয়ার্ডপ্রেস কনসালটেন্সি, ভাইরাস,
এই চারটা আমি দিলাম। এখানে হচ্ছে আপনি পোর্টফোলিও যে কোনো থাকে পোর্টফোলিও আপনি দিতে পারেন। আপনার কোনো সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি সেটা আপনি দিতে পারেন। পরে অ্যাড টু হাইলাইট দিলাম। এবার এই জায়গাটাতে হচ্ছে বিড, আপনার প্রপোজালটা কয় নাম্বারে দেখাবে। যদি আপনি 1 নাম্বারে দেখাইতে চান, এখানে একজন 14টা বিড দিয়ে 1 নাম্বার পজিশনে আছে। এখন আমি যদি 15টা দিই, তাহলে ক্লায়েন্ট যখন ওপেন করবে তখন আমার প্রপোজালটা উপরে দেখাবে। তো যেহেতু ভাই আমরা বাংলাদেশে থাকি, এই সেক্টরটাতে আমাদের আর্নিংটা কিন্তু সিকিউরড না বলা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এটা প্রেফার করবো না যে আপনারা বিটটা দেন। যদি দেখেন ইনস্ট্যান্ট জব পোস্ট করছে, রেট ভালো, সেক্ষেত্রে আপনি তখন ইউজ করতে পারেন। বাট সবসময় কিন্তু এটা যে 15তে থাকে এরকম না, অনেক সময় 22, 23, আমি 40, 50টাও দেখছি কানেক্ট দিয়ে বিট করে সিরিয়ালে থাকছে। তো একটু আগে 5টা কানেক্ট দিয়ে আবার একজন টপে গেছে, কারণ যার সাথে কথা বলতেছিল ক্লায়েন্টটা, একজন দেখলেন না যে ইন্টারভিউইং, জি জি জি। সে হচ্ছে ওই বিটটা প্রথমে দিয়েই তার সাথে কথা বলতেছিল। এরপরে দিয়ে হচ্ছে একজন 5টা দিয়ে আগায় গেছে। এখন আমি যদি 6টা দিই তাহলে আমার 1 নাম্বারে থাকবে, কিন্তু আমি 6টা ইউজ করব না। আমি এবার আসি আমার কভার লেটারে। কভার লেটারের রুলসটা হচ্ছে প্রথমে আপনার ইন্ট্রোডাকশন। আমার লেখালেখি একরকম, আপনাদের যে আমার মতো লেখালেখি লিখলে যে আপনারা কাজ পাবেন জিনিসটা এরকম না, বাট আমার জি, ক্ষেত্রে আমি এভাবেই লিখি। বুঝছি। তো এটা গেল আপনার ইন্ট্রোডাকশন। এবার হচ্ছে আপনার স্কিল। My skill sets are penetration testing, যেই রিলেটেড জব সেই স্কিলস গুলো ফার্স্টের দিকে রাখবেন। ভাই এখানে সরাসরি আপনার পেনিট্রেশন টেস্টিং বলতে ওয়েবসাইটে মানে জাস্ট আমরা আপনার হচ্ছে নর্মাল যেসব কালি টুলস দিয়ে করি সেইগুলো তো, তাই না? মানে আপনারা যা পেনিট্রেশন, শিখছেন তাই তো। জি জি, মানে এর বাইরে তো কিছু না। না, হুম, ওয়ার্ডপ্রেস ঠিক আছে। সিকিউরিটি, ওয়ার্ডপ্রেস কমপ্লিট সাইট, as you can see. For any backdoors, as I can see, you want to test your WordPress site for any backdoors and malware, and there are not. If there is, then it will be long with a detailed report.
মেইনলি হচ্ছে কি যে আপনাদের যখন ক্লায়েন্টের কাছে জব পোস্টটা যায় তখন তারা 2 থেকে 3 লাইন বেশি দেখতে পারে, তো সেই 2-3 লাইনই হচ্ছে আপনাদের আই ক্যাচি হতে হবে যাতে করে ক্লায়েন্ট এটা ওপেন করে দেখে, ক্লায়েন্ট যাতে ওপেন করে দেখে। আই ক্যাচি লাইনটা এটা ডিপেন্ড করে, সেক্টর ওয়াইজ ডিপেন্ড করে, কাজ ওয়াইজ ডিপেন্ড করে কিরকম হতে পারে। ওকে, আই ক্যান ডু দ্য জব within a short time period with with detailed report, also with mitigation steps. That's I won't gonna take. I have this. You can check it. Further in detail, further details. আমাদের আসতেছে না কেন? এটা কি কোনো ভাবে টুলস ইউজ করেন? এটা গ্রামারলি। ও, Okay. Um, এটা কি কোনো টাকা পে করতে হয় এই গ্রামার লিঙ্কে? গ্রামারলিতে হ্যাঁ, না, আমি আমি এটা ফ্রি ইউজ করি। বুঝছি। আচ্ছা, এরপরে আমার সবকিছু ডান। এবার আমি এটাতে সেন্ড ফর 9 কানেক্টস। ইয়েস। কোনোভাবে মানে পোর্টফোলিও ওই যে আমি আমার আগের জবগুলো আমি দিলাম না, আগের, ও বুঝছি, দেখছিলাম। এই যে 4টা। হুম হুম, হুম। আচ্ছা, এই কানেক্টসটা আসে কোথা থেকে? আপওয়ার্ক থেকে। আর এরপর আপনি কিনে আনেন। আচ্ছা, এটা হচ্ছে আপনি 6 ঘন্টার মধ্যে আহ যে এডিট করতে পারবেন যদি হুম। ক্লায়েন্ট ভিউ না করে। ক্লায়েন্ট যদি ভিউ করে ফেলে তাহলে আপনি এডিট করতে পারবেন না। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাপ্লাই করলাম আমি। এবার যদি কখনো ক্লায়েন্ট আপনাকে প্রপোজাল পাঠায়, হ্যাঁ, দাঁড়ান দেখি, আই এম লুকিং ফর আ হ্যাকার টু হেল্প মি পুট মাই ওয়েবসাইট ব্যাকলিংক অন ইন্টারন্যাশনাল সাইটস। তো যদি কখনো আপনার কাছে প্রপোজাল পাঠায় ক্লায়েন্ট, তাহলে আপনি মেইলে নোটিফিকেশন পাবেন, এইখানে নোটিফিকেশন পাবেন, আপনার ফোনের মধ্যে নোটিফিকেশন পাবেন। আপনারা অবশ্যই ফোনে অ্যাপস রাখবেন এবং একটা সফটওয়্যার আছে আপওয়ার্কের টাইম কাউন্ট। আমি তো মানে মেবি গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম না? না, না স্যার।
এই যে আপওয়ার্ক টাইম ট্র্যাকার লিখলে, এই যে আপওয়ার্ক ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এটা থ্রু হচ্ছে আপনাদের টাইমটা কাউন্ট হবে। এই সফটওয়্যারটা আপনারা নামায় রাখবেন, উইন্ডোজ 64। এই যে ভার্সনটা সিলেক্ট করবেন হচ্ছে উইন্ডোজ 64, এটা দিয়ে ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। পর লগ ইন করলে আপনাদের হচ্ছে কি বলে, লগ ইন করলে আপনাদের যদি কোনো আওয়ারলি জব আসে সেক্ষেত্রে আপনারা নোটিফিকেশন পাবেন, আর ফোনের মধ্যে অ্যাপস রাখবেন। তো যদি প্রপোজাল আসে তখন আপনারা নোটিফিকেশন পাবেন, এবং যদি রিপ্লাই করতে হয়, হয় এখান থেকে আপনারা করতে পারেন, অথবা এই যে ফাইন্ড ওয়ার্কে যাবেন, এখান থেকে যে প্রপোজালস এন্ড অফার্স, এখানে গেলে হচ্ছে আপনাদের এই যে ইনভিটেশনস টু ইন্টারভিউ, এই জায়গাটাতে থাকবে আপনাদের অপশনটা। এখানে থাকবে হচ্ছে আপনারা প্রপোজালটা দেখতে পারবেন যে কি নিয়ে পাঠাইছে। এই যে এখানে যেরকম দেখাচ্ছে না যে অ্যাক্টিভ প্রপোজালস, একটা মেসেজ টাইপের, যে এরকম ইনভিটেশনস টু ইন্টারভিউ এখান থেকে এরকম থাকবে, পরে একসেপ্ট করলে অ্যাক্টিভ প্রপোজালস আসবে। আর আপনাদের আমার গত বছর মানে এই বছরের একটা জিনিস দেখাই, দাঁড়ান। যদি কারো মনে আমার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো খটকা থাকে তাহলে একটু না আমি না, একটা জিনিস দেখাই। এতগুলো মানুষের সাথে আমার কথা হয়েছে যে প্রপোজালে, এই ধরেন এখানে হচ্ছে 1020, আর এখানে হচ্ছে কত, 1400 হবে না? হুম। এটা হচ্ছে আমার এবছরের নভেম্বর পর্যন্ত। না, অনেকে আছে আমার এক্সপিরিয়েন্স নিয়ে একটু জাজ করে, তো এই প্রোফাইলে দেখে 2000, পরে দিয়ে কথাবার্তাগুলো একটু অন্যরকম, এই না কারণে আমি আর কি। বুঝি ভাই, আপনি বাইরে বাইরে নিয়ে ফেলান বা হ্যাঁ। মিটিং আর এ। যদি কখনো আপনাদের প্রপোজাল ভিউ হয়, তাহলে এই হুম। যে ভিউড বাই ক্লায়েন্ট, এই যে ডান পাশে চোখের মতো এরকম দেখাবে। এটা একটু আগে আমি পোস্ট করছি, আর এগুলো হচ্ছে আমার আগের পোস্ট। বাইরে না সিস্টেমটা একটু শর্টে বলবেন, বাইরে কি করেন? মিটিং এ গেলাম, হ্যালো, থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য মিটিং। So let me tell you one thing, which is the job you have posted, it will be deleted from Upwork because it's legal for us or in the whole world, but it's illegal for Upwork. So to complete your job, we have to work outside. So keep my WhatsApp number. I'm saying it. Kindly note down or save it on your phone and then send me a text on WhatsApp. Okay, I'm waiting for the text. Yes, I have received the text. So now let me tell you how I'm going to work. So blah 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 blah. Now I will be working like this. And about the transaction, we can do Western Union or tap tap send or Remitly or direct bank transfer. So these are the things you can do for us, do for me. এভাবে কাজগুলো করে থাকি। বুঝছি। এতে কলটা তো মিটিংটা তো রেকর্ড হচ্ছে, এখন মিটিং এ যে নো, আপনি নাম্বার দিলেন ভাই, এটা নো, সমস্যা। রেকর্ড হচ্ছে না। আপনি তো ভাইয়া রেকর্ডেড মিটিং দেখাইছিল অন সেই সময়। করতেছেন না। আপনি তো রেকর্ডেড মিটিং অন করতেছেন না, তখন কি জি, এটা না দেখাচ্ছে? অন করলে কখনো এটা রেকর্ড হবে না। এই যে আপনি তো অন করতেছেন এই যে জুম মিটিংটা, রেকর্ডেড মিটিং না তো। দেখছেন আপনি অপশনটা? এই যে হ্যাঁ। জুম মিটিংটা অন করতেছেন, রেকর্ড জুম মিটিং না, আর ডায়াল ইন না। তো এই ছিল ব্যাপারগুলো। এখন বলেন, আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি? নেক্সট ক্লাসে হচ্ছে জাস্ট আপনাদের অ্যাকাউন্ট খোলানোটা বাকি থাকবে, যদি সবার সবকিছু রেডি থাকে, ইনফ্যাক্ট টিনটাও রেডি থাকতে হবে। কারো কি রেডি আছে একটু বলে নিন। যদি টিন কারো না খোলা থাকে, কেউ যদি খোলার ইন্টেনশন থাকে টিন, তাহলে আপনারা খুলবেন হচ্ছে ডিসেম্বরে টিনটা। কারণ এখন নভেম্বরে যদি খুলেন তাহলে আপনাদের নভেম্বরে রিটার্নটা দেওয়া লাগবে। যদি ভাইয়া জিরো রিটার্ন দেয় তাহলে কি কোনো রিটার্ন দেওয়া লাগে? জিরো রিটার্নই একটা রিটার্ন, মানে এর কি কোনো কিছু কিন্তু দেওয়া লাগে নাকি? না, কিন্তু একটা হিসাব আছে, একটা হিসাবের থ্রু ফলো হয়ে তারপরে দিয়ে আপনাদের এটা রিটার্নটা সাবমিট করা লাগে। মানে কি এটা অনলাইন ভাবেই করা যায় না? হ্যাঁ, ওই এটা অনলাইন ভাবে করা যায়, আপনি ইউটিউব দেখে নিন। আমি এটা নিয়ে ইন ডিটেলস যাব না।
ওকে। আচ্ছা, তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাই রেকর্ডটা একটু ফাস্ট দিয়েন, দেরি করে ঢুকছি তো। হ্যাঁ, না, ক্লাস নিয়ে question- আচ্ছা, ঠিক আছে তাহলে। ভালো কথা। রিয়াদ ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? না ভাই, আমার হচ্ছে এটা নিয়ে কোশ্চেন নাই, বাট এই রেকর্ডটা শেষে আপনার সাথে একটু কথা ছিল পার্সোনাল। আমি কি রেকর্ড আপনাকে ইনবক্স করবো মেসেঞ্জারে বা? আমাকে পাবেন না ভাই। আমি তাহলে ক্লাসটা এন্ড করে দেই। আপনাদের যদি আমার হ্যালো সাথে ভাইয়া। কন্ট্যাক্ট করা লাগে তাহলে হচ্ছে আমি আমার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে আমাকে হ্যালো। কাইন্ডলি লিঙ্কডইনে নক করবেন। জি ভাই, জি, আপনি kindly- বলেন ভাই। হ্যাঁ ভাইয়া, রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো? আপনি এতদিন নিয়ে কথা বলতেছেন ভাই, এটা আপনি ক্লাসে আপনাদের আপনার ব্যাচে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা কিভাবে পাইছে, তাহলে আই গেস আরো সুবিধা হবে, কারণ আমি অ্যাকচুয়ালি এই ভাইয়া আমি সিস্টেম। তো লাস্ট ক্লাসে তেমন একটা জয়েন করতে পারি না, আমি কয়েকটা ক্লাস মিস হয়েছে এই জন্য। আচ্ছা, আপনার ব্যাচের কে আছে এখানে? সাইফুল ভাই, আমরা যে ক্লাস করতাম, যেখানে আমার ড্রাইভে দিত ভাই, ওখানেই পাবেন এগুলা আগের মতোই। ও না, আমি চেক করছিলাম পাই না এই জন্য। আচ্ছা, আপনারা হচ্ছে ওই আপনি রিয়াদ ভাইয়ের সাথে কথা বলে আপনি ডাউনলোড করে নেন। আমি আসলে ওই সেক্টরটাতে নাই, আমি শুধু হচ্ছে ক্লাস নেওয়ার দিকটাতে আছে। আমি রেগুলারলি ক্লাস আপলোড করে দিচ্ছি, বাকিরা তো পাইতেছে। আপনি আই গেস নিচের দিকে গেলে আপনার সেকশনের দেখতে পারবেন যে আপওয়ার্কের ক্লাস, ফাইবারের ক্লাস নামে আলাদা ফোল্ডার আছে। এই ভাই, ভাই আমাদের একটু আপনি করে নিয়েন, আপনার রিকোয়েস্ট দিছি লিঙ্কডইনে কানেক্ট। আমাকে মেসেজ দেন। আমার কানেকশন রিকোয়েস্ট আমি আর অ্যাকসেপ্ট করতে পারবো না, কিন্তু আচ্ছা। মেসেজ করতে পারবেন আপনারা। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।